ওয়েলকাম টু আওয়ার নিউ এপিসোড। আজ আমরা এসেছি মিরপুরের ঐতিহ্যবাহী শওকতের কাবাব ঘরে। বেনারসি পল্লীর ভেতর দিয়েই এগিয়ে যাচ্ছি, চারপাশে শুধু শাড়ির দোকান। এই তো চলে এলাম শওকতের কাবাব ঘরের সামনে। হোটেলের বাহিরে বেশ কয়েকজন নানা পদের কাবাব তৈরিতে ব্যস্ত। চলে এসেছি ঘুরতে ঘুরতে আবার সেই শীতের সন্ধ্যায় শওকতের কাবাবের ঘরের সামনে। বাহিরে চলছে কাবাব তৈরির কাজ, আর ভেতরে মানুষের ভিড়। তাই তো ভেতরে জায়গা না পেয়ে আমাদের বাহিরে বসতে হলো। বাইরে এসে দেখি শওকত সাহেব অনেক বেশি ব্যস্ত। ভিড় ঠেলে তার কাছে গিয়ে জানতে পারি ৪৫ বছর ধরে তার পরিবার এবং তিনি মানুষকে এই কাবাব সেবা দিয়ে যাচ্ছেন। শওকত সাহেবের আব্বাজান ছিলেন এক বিখ্যাত বাবুর্চি। বাবার কাছ থেকেই তার এই রান্না শেখা। বর্তমান কাবাব ঘরের বয়স ১৬ বছর। শওকত সাহেব শুধু বাবুর্চিই না, পেশায় তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। অস্ট্রেলিয়ার একটি ডিগ্রিও আছে তার, তিনি জানালেন। আমরা এখন যে ভাইয়ের সাথে আছি, ভাই ১৭ বছর ধরে এই শওকতের কাবাবের সাথে আছেন। তো ভাইয়ের নামটা যদি মোহাম্মদ ইউনুস। তো ভাইয়ের সাথে সম্পর্ক কীভাবে? ওনার নাম, পুরো নামটা কি আসলে ওনার? শওকত। পুরো নামটা? জি শওকত, এক নামে এক নামেই, একটাই নাম, তো সারনেম নাই। আচ্ছা, তো কেমন আপনার অভিজ্ঞতা কি? এই ১৭ বছরের অভিজ্ঞতাটা কেমন আপনার? সবাই কোনটা বেশি পছন্দ করে? কি কি আইটেম আছে আপনার? আমরা সবচেয়ে বেস্ট হলো গরু, মুরগি, খাসি চাপ, চাপটা, তারপরে মগজ, ছোট আইটেমের মধ্যে মগজ, চালি কাবাব, এইসব। সবসময় ভিড় থাকে এখানে? হ্যাঁ ইনশাল্লাহ, মোটামুটি ভালো ভিড় থাকে। আর উনি তো সবসময় বসেন এখানে নাকি? জি জি, দুপুর বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত উনি থাকেন। গরম তেলে ভাজা হরেক রকমের কাবাব ও চাপের পদ দেখে আমরা দ্বিধায় ছিলাম কোনটা নিব। অবশেষে আমরা নিলাম বিফ চাপ, মাটন টিক্কা, সাথে স্পেশাল সস আর চিকেন ফ্রাই, সাথে ইউনিক একটা সালাদও ছিল। এবার খাওয়ার পালা। কেমন? রিয়েলি টেস্টি। আমি একটু চেক করে দেখি। তো এখন ওকে, লেট আস ওয়েট অল দ্য আইটেমস। আমরা নিয়েছি হচ্ছে একটা মাটন টিক্কা, একটা চিকেন ফ্রাই আর একটা বিফ চাপ। তো সবাই মিলে একটা যে ডিসিশনে গিয়েছি যে আমরা 10-এর ভেতরে 10ই দিয়েছি। এবার শওকত সাহেবের কাছ থেকে বিদায় নেয়ার পালা। যাওয়ার সময় তিনি তার সাফল্যের পেছনে সৃষ্টিকর্তার অবদান উল্লেখ করেন।
আর ভবিষ্যতে আমাদের সাথে আড্ডা দেওয়ার কথা দিলেন তিনি। শওকতের কাবাব ঘর থেকে বের হতেই চোখে পড়ল একটি পানের দোকান। সেখানে হরেক রঙের পানের মশলা দেখে পান খাওয়ার লোভ লাগলো। শওকতের কাবাব খাওয়ার পরে আমরা এখন খাচ্ছি জাহিদ ভাইয়ের স্পেশাল পান। এটাও শওকত কাবাব, শওকতের কাবাবের পেছনেই সাইডেই বলতে গেলে। জাহিদ ভাই, থ্যাংক ইউ ফর ইউর পান। তো আমরা টেস্ট করে আমরা আমাদের ভিউয়ারদের বলবো আপনাদের এখানে পান খাওয়ার জন্য। ঠিক আছে জাহিদ ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ রাজ ভাই। ও টাকা দিতে হবে তো। ওহো, কেমন সোহাগ ভাই? অস্থির অস্থির পান। এই জায়গায় পান না খেলে মিস করবা, কিন্তু এই পান না খেলে মনে হচ্ছে আমি এখন হিমালয়ের পাদদেশে দাঁড়িয়ে আছি, আর বিশাল এক সমুদ্র সৈকত থেকে। 10 টাকা করে এটা আমরা খেলাম, 10 টাকা করে। এটা 100 টাকা কিন্তু পান আছে, 100 টাকা পর্যন্ত। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আমরা আসছি খাবারের নতুন কোনো সন্ধান নিয়ে।